গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। চিন্তা ভাবনা করে কিন্তু আগাইতে হবে। আমাদের কথা চিন্তা করো, আমাদের সংসার নিয়ে তো টানাটানি শুরু হয়ে গেছে। আমাদের দুই বোনের জন্য কিন্তু বিয়ের ভালো ভালো অফার আসে, কিন্তু আমরা বিয়ে করতে পারতেছি। আমি তো রোমিওকে তেমন একটা পছন্দ করি না। সে মন্দের ভালো, আর নাফিজার সাথেও তার বিয়েটা না হওয়ার কারণে আমি এই জন্য রাজি হয়েছিলাম। কিন্তু রাজি হয়েও তো আমি বিপদে পড়ছি। আর তাছাড়া তারও তো স্বভাব ভালো না। সে যদি আমার থেকে ভালো কোনো মেয়ে পায়, সে অবশ্যই তারে বিয়ে করে ফেলবে, এটাও আমি জানি। আমি তো বাড়িতে গিয়ে দেখি তোমরা কেউ নাই। আম্মার ঘরে তালা দেয়া, আপারে ডাকাডাকি করলাম, আপা তো কোনো উত্তর দেয় না কথা। তারপর আমি ব্যাগ ট্যাগ রাইখা রিসোর্টের দিকে গেলাম। ওমা, গিয়ে দেখে আমাদের রমজান দুলা ভাই সে আবার নতুন নাটক শুরু করছে। তোমরা জামাই বউ ঝগড়া করতেছো, অহন রোমিওর নাটকের কথা কয়ে আমারে ভুল ভাল বুঝাইতেছো। দুলা ভাই দেখেন, আপনি কিন্তু সারা জীবন একটু বেশি বোঝেন। এত বেশি বোঝা ভালো না। তুই আমার অফিসে, আমি তো চিন্তাই করতে পারছি না। কেন, তোর অফিসে এসে কি তোরে বিপদের মধ্যে ফেললাম নাকি? তাহলে বল, আমি যাই। কি বলতেছিস? তুই আসছিস, আমি খুব খুশি হয়েছি। কি খাবি বল? খুশি হবার কিছু নাই, কিছু খাবোও না। আমি আসছি একটা বিচার নিয়ে। বিচার নিয়ে? কার বিরুদ্ধে বিচার? তোর বিরুদ্ধে। তুই আমার বান্ধবীর সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিছিস। তোর কাছ থেকে তো আমি এটা আশাই করি নাই। আরে পাগলের মতো এগুলো কি বলতেছিস? তোর কোন বান্ধবীর সাথে তোর সম্পর্ক আমি নষ্ট করছি? ওয়েট, তুই কি অর্পার কথা বলতেছিস? কিন্তু অর্পার সাথে তোমার কথাই হয় নাই। এই, অর্পা তো তোর বান্ধবী, অর্পা কি আমার বান্ধবী? অর্পারে নিয়ে কথা বলবো কে? ওকে নিয়ে কথা বলার তো প্রশ্নই আসে না। তাহলে কার কথা বলতেছিস? তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতেছি না। মাহিন, তুই কুসুমের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিছস। দোষ, আমি খুব কষ্ট পেয়েছি। কুসুমের সাথে তোমার কথাই হয় না, তাহলে আমি কিভাবে সম্পর্ক নষ্ট করলাম? বরং আমি শিউলির কাছে তোর আরো রিকোয়েস্ট করলাম যাতে তোর আর কুসুমের সম্পর্কটা ঠিক হয়ে যায়। তোর কত প্রশংসা করছি, বলছি যে তুই ভালো ছেলে, এমনকি আমার চেয়ে বেশি ভালো, আর তুই সেটার প্রতিদিন এভাবে দিলি। এগুলা করে তো তুমি আমার সর্বনাশ করে দিছো। তুই শিউলির কাছে যে আমার প্রশংসাটা করছস, এটা করে তুই আমার সর্বনাশটা করছস। ওরা বলছে কি জানোস, কেন বন্ধুকে দিয়ে আমি সুপারিশ করাইলাম। এখন তো উঠে পড়ে লাগছে, বাসায় থাকবে না, এখন বলছে বাসা ছেড়ে চলে যাবে। কি করবো বল, মাথা কাজ করতেছে না আমার। ভালো হয়েছে, বাসা ছেড়ে চলে গেলে কি হয়েছে? যাবে। আমার সাথে তো শিউলির একটু আগে ঝগড়া হয়েছে। নিজেদের ওরা কি মনে করে, হ্যাঁ, যে ওদের পেছনে পেছনে ঘুরবো? আমার তো মেজাজ খারাপ হয়ে গেছিল। তারপর ইচ্ছা মতো কথা শুনাইছি, এত কথা শুনাইছি, মনে হয় না আমার সাথে আর কখনো কথা বলবে। আরে আমি তো একই কাজ করছি, আমিও কুসুমের সাথে ঝগড়া করছি এই বিষয় নিয়ে, কেন ওরা বাসা ছেড়ে চলে যাবে। আমার মেজাজ একদম হট হয়ে আছে, বুঝছস, কিছুই ভালো লাগতেছিল। তাই ভাবলাম তোর এখানে এসে তোর সাথে একটু আড্ডা দিয়ে যায়। খুবই ভালো করছিস, আমার মনটাও ভালো না। দেখ, এতদিন ধরে একটা মেয়েকে ভালোবেসে আসলাম, অথচ সেই মেয়েটা আমাকে বিশ্বাসই করে না। এই, তুমি এইখানে? তোমার আব্বুর সাথে কথা শেষ তো? উনি রাজি হয়েছেন, এখন শুধু কাজী টাকার পালা। বলো, তুমি এখানে কি করছো? আমার জামাইয়ের সাথে আসছি। জামাইয়ের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন টায়ার্ড লাগতেছে, তাই একটু বাড়ির দিকে যাচ্ছি। এই চেংড়ি, কি ধরনের কথা বলছো তুমি? তোমার তো বিয়ে ভাঙিয়ে গেছে, তুমি জামাই পাইছো কই? তোমার কথা শুনে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দুনিয়াতে কি ছেলেরাও অভাব? হ্যাঁ, আমার মতো একটা সুন্দরীকে বিয়ে করার জন্য অনেক ছেলেরাই পাগল, বুঝছো? মাথা খারাপ করো না। তোমাকে যে বিয়ে করেছে না, সে হচ্ছে বড় পাগল। এক চেংড়ি 14 চ্যাংড়াকে একদম নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
ওই চ্যাংড়ারা পাগল হয়েছে, সাথে তুমি আমাকে শাখা মাইসেন খাওয়ায় ঘুম পাড়ায় রেখেছো। তোমার মতো চিটারকে বিয়া করেছে কে বলা? একদিন আগে তুমি বলেছো তুমি রমিক খানাকে বিয়া করবা। আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে পরে তোমার জামার কিন্তু আমি চান্দি ফাটায় ফেলবো, যেই তোমাকে বিয়া করো। আমার জামার টিকে স্পর্শ করার সাহস তোমার নাই, বুঝছো? আমার জামাই অনেক বড় লোক, তার ধারে কাছে যাওয়ার সাহস তোমার নাই। তুমি তারে কি বলবা? তুমি তারে কিছুই বলতে পারবা না। এই বুলেটকে চিনো না? বুলেটের হাত কত লম্বা। এক সপ্তাহের ভিতরে তোমার সংসার ভাইঙে আমি তছনছ খান খান করে দেব। যে লোক আমার সুখের সংসার ভাইঙ্গা খান খান করে দিবে সেই লোকরে আমি বলবো? হ্যাঁ, এত কথা পেঁচায় না, বুঝছো? আর আমার সংসার নিয়ে কথা বলতে আইসো না। আগে বলো তুমি রিসোর্টে কি করো? কি করতে আইছি সেটা তোমাকে বলতে চাই না, তারপর তোমাকে বলছি। বললে তো মনে করছো বলেছি, তারপর বুলে। আরে বাবা, শুটিং করবো সিঙ্গেল নাটকে, শুটিং এর পারমিশন চাইছি, শুটিং এর পারমিশন পাচ্ছি না। কিভাবে সিঙ্গেল নাটকটা করবো আমি পয়সা নিতে পারছি না। টেনশন নেওয়ার কিছু নাই তো, শমশের সাহেবকে বলো, সে তোমাকে শুটিং করার সুযোগ করে দিবে। শমশের সাহেব এখন আর চাকরি করছে না, ঢাকায় চলে গেছে। মালিক নিজে দেখাশোনা করছে ওই রিসর্ট। তাহলে তো তুমি ভালো বিপদে পড়ছো, এখন তো রিসর্ট তুমি পাবা না। কোনো বিপদ লাইকো, এমন একটা লাইন পেয়েছি না আমাকে মানা করবে এমন কারো বুকের পাটা হয়নি, জানা? কিভাবে তুমি লাইন পাইলা? রমজান দুলাভাই তোমার সেটিং করে দিছে না? আমি শুনলাম রিসোর্টের দায়িত্ব নাকি সে পাইছে। আমি কোনো ভুয়া লোকের মাথা পরিগ্রহণ করি না, এখানে পাওয়ার হচ্ছে শিউলি। জাস্ট একটা দিন ওর সাথে আমাকে দেখছে, সেটা জন্য এত বড় শাস্তি দিতে হবে? না না, এই বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। তাই কথা শোনাই দিছি। খুব ভালো কাজ করছিস, আসলে তুমি উচিত কাজ করছিস। ওদের সাথে না ভালো করে কথাই বলা যাবে না, ওরা মনে করে যে ওরা সবকিছু বুঝে, আর আমরা পৃথিবীর কিছুই বুঝি না। আমরাও যে অনেক কিছু বুঝি সেটা ওদেরকে বুঝাইতে হবে। আচ্ছা বাদ দে, ওদের কথা বাদ দে। ওর পাখি তোদের বাসায় গেছিল? না, ফোন করছিল, বাসায় আসতে চাইছিল, কিন্তু আমি পাশ কাটাই গেছি। ওকে বেশি পাত্তা দিয়ে একদম উচিত হবে না বন্ধু। আমাকে রেগুলার ফোন করে দেখ, কিন্তু আমি কিন্তু একদম পাত্তা দিই না, তুইও দিস না। আচ্ছা, ওর কত দেখতে সুন্দর, হ্যাঁ? তুইও তো চাইলে ওরা বিয়ে করতে পারিস। আচ্ছা শোন, তুই যদি চাস আমি কিন্তু ওর সাথে কথা বলতে পারি, কথা বলে দেখবো। আরে না, ও তো আমাকে বিয়ে করার জন্য এমনিতেই পাগল। এর মধ্যে তুই যদি প্রপোজাল দেস তাহলে তো মাটি দিয়ে হাঁটবে না, আকাশ দিয়ে উঠবে। ওকে সামলানো খুবই কঠিন। তুই ঠিক কথাই বলছিস, কিন্তু আমি বলি কি বন্ধু, মেয়েদের একটা না একটা প্রবলেম অবশ্যই থাকবে। এখন তুই কাউরে না কাউরে তো বিয়ে করতেই হবে, তাই না? এরকম হলে তো কাউরে বিয়েই করতে পারবি না। আমি বলি কি বন্ধু, অর্পা কিন্তু গুড চয়েস, বুঝছস? তোর সাথে ভালো মানাবে। তুই যদি চাস আমি কথা বলতে পারি। দেখ, বয়স কিন্তু তোর কম হইতেছে না, হ্যাঁ? সময় থাকতে থাকতে বিয়ে করে বেটার। এই কথা শুধু আমাকে বলো না বন্ধু, নিজেকেও বলো। আচ্ছা ওর কথা তোরও বন্ধু, তাহলে তুই বিয়ে করে ফেল, সবার জন্য আমি করে দিই, নো প্রবলেম। আরে না, বন্ধু প্রেমিকাকে বিয়ে করা কোনো মতে আমার ঠিক হবে না। বুঝছি, তুমি এখনো কুসুমের দিকে আছো। ওসব বাদ, এখন বলো কি খাওয়া, চা না কফি? খাইলে তো কফি খাবো। হ্যালো, হ্যাঁ 2টা কফি, সুগার ফ্রি। শিউলির সাথে মালিকের ছেলের বিয়া হচ্ছে, বলো কার পাওয়ার সবচেয়ে বেশি? তাইলে তো শিউলি আপারের রিসোর্ট, তাহলে তো কোনো সমস্যা নাই, সে তোমার ব্যাপারে বলবে, তোমার তো নিজেরই লোক। অবশ্যই শুনবে, আমার কথা কিক মেরে উড়াই দিতে পারে, ওই যে মজনুর কথা উড়াবে না, জানো? ও আচ্ছা, তাহলে নাটকের ডিরেকশন দিয়েছে কে? রোমিও ভাই? আর এই ডিরেকশন দিচ্ছে মজনু, কনসেপ্ট কন্টেন্ট, এখন সুপার ডুপার হিট কন্টেন্ট নিয়ে ও আছে। এতদিন এডি ছিল, এখন হবে ডাইরেক্টর। তুমি যদি ইনভেস্ট করতেছো তাহলে নায়ক তো 100% তুমি, কিন্তু নায়িকাটা কে? এই যে নাফিজাকে চান্স দিচ্ছি, অনেকদিন তো আমার পিছনে ঘোরাঘুরি করেছে, পাত্তা পায়নি। এখন দেখি ওকে কিছু একটা লাইডি ছেড়ে কিছু করবো, একটু বড় বানাই দেবো, অসুবিধা নাই, লাইক হয়ে যাবে, অসুবিধা কি? আমি তো তোমাকেই নায়িকা বানাতে চেয়েছিলাম, তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না। ওই দুঃখে পড়ে নাফিজাকে এখন নায়িকা বানাচ্ছি, হলে? নাফিজা কি অভিনয় করবে? ও কি অভিনয় কও জানে? হ্যাঁ, ওরে দিয়ে অভিনয় করাচ্ছ। আচ্ছা, আমি আরেকটা কথা শুনলাম, তুমি নাকি জিলেকরে বিয়ের প্রস্তাব দিছো। আচ্ছা, একটা মানুষ কয়জনে বিয়ের প্রস্তাব দিতে পারে আমার কল তো? আমি সম্মতি দিই নাই কো, জিলিকার আব্বা আমাকে প্রস্তাব দিয়েছে। ও মুরব্বী মানুষ, ওনাকে মনে আঘাত দিয়ে কথা বলতে পারে, এই জন্য ওনার প্রস্তাবে একটু সম্মতি দিয়ে ওনাকে বিদায় দিয়েছিলাম। ঝিলিক তো রাজি না। ঝিলিক তো আমাকে বলছে যে আমি বুলেটকে বিয়ে করব না, আমি তো ঢাকায় বিয়ে করব। ও নিজে আমাকে বলছে ঢাকায় বিয়ে করবে। আর শোনো, সে মইরা গেল, তোমার মতো ছেলেকে বিয়ে করবে না। ঢাকায় ওর বিয়ে হবে না, ঢাকায় গেলে বড় লোকের উপপত্নী হিসেবে ওখানে থাকতে পারবে। মেয়েদের তো সুখী থাকতে অনেক ভূতে কিলায়। এক জিনিস, তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিচ্ছ অন্যদের কথা বলে। তুমি কি করছো সেটা বলো। তুমি রাজি থাকলে আমি আর কাউকে বিয়ে করব না, তোমাকে বিয়ে করব।
একই প্রশ্ন বারবার তুমি আমারে করবা না। তোমার আমি এর আগেও বলছি ঝিলিকের মতো আমি ঢাকায় বিয়ে করতে চাই, আমার ডিসিশন ফাইনাল। তুমি আমাকে আর বারবার বিরক্ত করো না, আমি আসি। বিরক্ত তোমাকে আমি করবই, কারণ তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়াই করব না। ওই ফাইলটা মিসিং কেন? না এখানে দুইটা আছে, বাট ওই যে কালকে যে ফাইলটা দিয়েছিলাম, হ্যাঁ তো সেটা নিয়ে আসতে হবে তো। না এইভাবে তো হয় না। হ্যাঁ এখানে না, এখানে নাই। ব্রাইটটাও নিয়ে আসো। ওকে মাহিন, বাহ, ফ্যান্টাস্টিক, আই এম সো প্রাউড অফ ইউ। আরে তুই একা একা ব্যবসা করতেছিস? হ্যাঁ, আচ্ছা আমি না ভাবতে পারি না জানোস যে তুই একা একা এতক্ষণ বসে আছিস, ব্যবসায় সময় দিচ্ছিস। আমি যদি এরকম বসে থাকতাম না, আমার মনে হয় আমি পাগল হয়ে যেতাম। ব্যাপারটা তেমন না। ব্যবসা শুধু আমার পেশা না, এটা আমার নেশাও। আমাকে টাকার নেশা পেয়ে বসছে, এখান থেকে ফিরে আসা সম্ভব না। এরকম ব্যবসায় ব্যস্ত থাকলে বোরে সময় দিবি কেমনে? হ্যাঁ, আর বোরে যদি সময় দিতে না পারোস, ব্যবসা থাকবে, বউ তোরে ছেড়া পালাই যাবে। সে সুযোগ নাই। আমার বউকে আমার অফিসের অন্য একটা সেক্টরে ইনভলভ করে দিব, আর তাই আমার বউয়ের অন্য কারোর সাথে চলে যাওয়ার কোনো স্কোপই নাই। কোনোভাবে যদি শিউলিকে বিয়ে করতে পারি তাহলে তো কথাই নাই। ও অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। দোস্ত, শিউলির জন্য তোর ওয়েট করাটা একদমই ঠিক হইতেছে। হ্যাঁ, তার চেয়ে হাজার হাজার গুণ ভালো মেয়ে তোর আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আমার মনে হয় কি তুই টাইম ওয়েস্ট করতেছিস, বুঝছস? তুই শিউলিরে বাদ দে, তুই লাগলে ওর পরে বাদ দে, তুই অন্য একটা মেয়ে দেখ। আর তুই যদি না পাস কাউরে, তোর আশেপাশে যদি কাউরে না দেখোস, তুই আমারে বল, আমি তোর জন্য একটা ব্যবস্থা করে দিতেছি। কোনো দরকার নাই। তুমি এক কাজ করো, তুমি কুসুমকে সামলাও। আমিও তোমার মতো বলতে চাই, কুসুমের থেকে ভালো মেয়ে কিন্তু ঢাকায় আরো অনেক আছে। তাহলে তুমি কুসুমের জন্য বসে আছো কেন? হ্যাঁ, কুসুমরে আমি অনেক ভালোবাসি বন্ধু। আমি না অনেক ভুলার চেষ্টা করতেছি, বুঝছস? আমি কোনোভাবে ভুলতে পারতেছি না। আমার মনে হয় কি জানোস, ও না আমার মনে হয় জাদু করছে। আচ্ছা জাদু করলে ও তোকে ডিনাই করবে কেন? তুই তো তাকে বিয়ে করতে চাস, অথচ সে তোকে বিয়ে করছে না। এখানে জাদু টানা কোনো প্রশ্নই আসে না। আমি ভুলে যাব ওদের। আমি আর কোনো প্রেম পীড়িতের মধ্যে নাই। আমি একদম আমার রাস্তা চেঞ্জ করে ফেলবো। আমি বলি কি, তুমিও আমার পথে আসো, প্রেম পীড়িত ছেড়ে দাও, তুমিও আমার পথে আসো বন্ধু, তাইলেই লাইফে শাইন করতে পারবো। তোমার কোনো পথই নাই, তুমি কুসুমের পথে হাঁটছো। মুখে মুখে বড় বড় কথা বলে চায়ের কাপ গরম করে কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলছো, কিন্তু মন তো মানে না। মন তো শুধু একই জিনিস বারবার চায়। সালাম আলাইকুম। আপনি? না মানে আপনার বহুত চেনা চেনা লাগতেছে, আপনার যদি কোনখানে দেখছি মনে হয়। তার আগে আপনি বলেন, কোনো বলা নাই কোয়া নাই, দরজাতে নক করলেন না, হুট করে আপনি দরজা খোলা পেলেন আর ঢুকে গেলেন। মরজালা, আরে এমনি ঢুকে গেছি কেন? বাড়িওয়ালারে জিগাইছি ওর বাদে ঢুকছি, বুঝা পারছেন না? মানে বিষয় হইতেছে কি, আমি শুনলাম এই বাড়িতে বলে দুইটা বিয়ার উপযুক্ত মাইয়া আছে। মাইনে বিষয় হইতেছে আমার কাম হইতেছে বিয়া সাদির লেগে দুই পোলা মাইয়ার চাইরা এক রোগে কইরা দেওয়ান। বিনিময় ওরম কিছু না, সামান্য কিছু ফিল হই আর কি। কি বললেন আপনি? সামান্য ফি নেন? এটা কি সামান্য বলে? আপনি তো রীতিমতো কষায়ের মতো গলা কাটা শুরু করেন। এই যে আপনি তো আমার এরম অপবাদ দেওয়া পারেন না। হ্যাঁ, আমি তো আপনি বিয়া দেয় নাই, আর আপনি তো কোনো টেকা বসাইলেই নাই। আপনি কেরা খামাখা আমারে অপবাদ দিতেছেন? ও অনেকটা কাম করেন, আপনার বই আর বাগলিকে হেনে ডাক পারেন, আমি হ্যাগোলোকে বাতচিত করি। ওদের বিয়ে এমনিতেই হবে, আপনার সহযোগিতার কোনো দরকার নেই। আপনি এখন চলে যান এখান থেকে, গেলে তারপর আমি খুশি হব। আচ্ছা, আপনি আমার উপরে কেলা বিলায় রয়েছেন? আপনি আমারে কোনখানে দেখছেন বলে মনে হয় কত? হ্যাঁ, আমি তো বুঝা পারতেছি না, এই কথাটা আমার ব্যয় করে লাগবো। আপনি মিতার থেকে টাকা আদায় করছেন, মিতার বাবার জন্য আবার পাত্রীও খুঁজছেন, কি মনে হয়েছে? এইবার বুঝা পারছি কেলা আপনি আমার উপরে এই বিলা খায় রয়েছেন। আপনাকে মিতা ম্যাডাম আছে না, এই মিতা ম্যাডামের পাত্র লেগে আমার অফিস থেকে ছিল নীরবের বাপে রেস্ট্রেশন করাইছে। পরে কামটা করছে কি জানেন? আমারে না জানায় হেরা তলে তলে মিলা গেছে গা। যে সুমকে আমি টের পাইছি, আমি বাড়ি থেকে হাজির হয়ে গেছি গা। আমার অফিসে যে রেজিস্ট্রেশন করেছে আর আমারে না জানায় বিয়া করে হারাইব না, এর লেগে আমি বাড়িতে হাজির হয়েছি। আমার কমিশন, আমার সম্মানে আমার তখন রাখবো। কিন্তু ওই বিয়ে তো হয়নি, আপনি তো এইভাবে মিতার কাছ থেকে টাকা চাইতে পারেন না। মনে না পাও কথা কই, মিতা ম্যাডামের লগে আমার অন্যরকম ডিল হয়েছে, এইটা আপনি বুঝবেন না।
অনেকক্ষণ তোর এখানে আড্ডা দিলাম, এখন তাহলে আমি যাই, তুই কাজ টাজ কর। আরে না, আমার সাথে লাঞ্চ করে যা। তুই আসছিস, আমি খুবই খুশি হয়েছি, খুবই মজা লাগতেছে। আরে রাখ তোর মজা, তুই মজা পাইছিস, তুই মজা পাইলে হবে? হ্যাঁ, আমি তো মজা পাইতেছি না, কারণ আমার মনে তো সুখই নাই। সুখ নাই, সুখ আসবে। হ্যাঁ শিওর, প্লিজ। স্যার আগামীকাল দুটো টেন্ডারে পার্টিসিপেট করতে হবে। এছাড়া আমার প্রজেক্ট প্রোফাইলও রেডি, যদি একটু দেখে দিতেন। অবশ্যই দেখবো, দাও। মাহিন, আমার মনে হয় তোদের অনেক কাজ আছে, আমি তোর অনেক ক্ষতি করে ফেলতেছি। সরি স্যার, আপনার জন্য কোনো ক্ষতি হচ্ছে না এখানে। পেপারসগুলো স্যার একটু 10 মিনিটে সাইন করে দিলেই আমি চলে যাব। বসার কথাই ঠিক, আমাদের কিন্তু 10 মিনিট সময় লাগবে। তুই একটু ওয়েট কর, আমি জাস্ট পেপারগুলো দেখে দিই, তারপর আমরা 2 বন্ধু মিলে একসাথে আড্ডা দিব। আরে আমার কোনো সমস্যা নেই, আমার তো মনে হচ্ছে তোদের অফিসে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। আমি তাহলে যাই রে। স্যার আপনার কথায় কিন্তু কষ্ট পাচ্ছি স্যার, আপনি তো আমাদের গেস্ট, আপনি কেন ঝামেলা করবেন? উনি কে? ভদ্রলোকটা তো চিনাম না, উনি তোমার পরিচিত? বহুত পরিচিত, বুঝা পারছেন? আমি কোনো ভদ্রলোক না, আমি হলাম ঘটক, ঘটক আবুল। আপনার বোন হইতেছে বিয়া সাথে হয় নাই ক্যা? বিয়া না এলো কোনো অসুবিধা নাই ক্যা? আমার কাছে বালা বন্ধ লম্বা কাটা, শিক্ষিত অশিক্ষিত, দেশি বিদেশি, ডাকাইয়া গ্যারাইমা সব রকম বলে আছে, বুঝা পারছেন? আপনারা বি দেখা রইলাম, আমার না আপনার রহমানটা এরকম সুন্দর মাইয়া দরকার ছিল। আমার কাছে পোলা আছে বুঝেন, বিদেশে চাকরি করে, বিদেশটা নাসাতে চাকরি করে, বুঝা পারছেন? আরে টেকার খনি ভিতরে আছে, বুঝা পারছেন? আর আপনি যদি আমার পারমিশন দেন তাহলে আমি আপনার বাইরে ডাইরেক্ট পাঠায় পারি। ঘটক সাহেব, আর একটা কথা বলবেন না, চুপচাপ এখান থেকে উঠে চলে যান, নাইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আচ্ছা ঘটক সাহেব, আপনারে এই বাসায় কে পাঠাইছে? একদম সত্যি সত্যি উত্তর দিবেন। সত্য কথা বললে পুরস্কার আছে, আর মিথ্যা কথা যদি বলে থাকেন তাহলে অপমান করে কিন্তু বের করে দিন। শুনেন, রহমান সাহেব আপনার বাড়ির ঠিকানা দিচ্ছে। হ্যাঁ কইছে আপনারা এত সুন্দর অসত্য নাকি আপনাকে বিয়ার সাথে হইতাছে না, আপনারা কি নানা পদের প্যাচে পড়ছেন, এর লেগে আমি এই প্যাচ সমাধান করবার লেগে হেনে আইছি। রহমান চাচা যে খারাপ লোক সেটা আপনি জানেন না? আপনি জেনে শুনে এই বাসায় কেন আসছেন? পুরো পাম, আমি ওর সাথে একটু কথা বলি, তুমি ওনার জন্য চা বানাই নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে শিউলি, আমি চা বানিয়ে আছি, কিন্তু এই লোক যদি তোমার কাছে টাকা চায় তুমি কিন্তু 1 টাকাও দিবা। শোনেন আপা, এই আবুল ঘটক কাম না করে কাজ তো কোনো টাকা বসা নেয় না, বুঝা পারছেন? তা তো আমি ভালো করেই জানি। শুনেন, আপনার একটা প্রশ্ন করব, ঠিক ঠিক জবাব দেবেন। জিগান কি জিগাবেন? কই হালাই? নীরবের সাথে মিতার বিয়েটা কে ভাঙছে? কে ভাঙছে? আপা এই কথা তো আমি আপনার কয়া পারুম না। মিস বর্ষা, আমি ফাইলটা দেখি, দেখে তোমাকে ডাকছি, ঠিক আছে? ওকে স্যার। যাও তো। দোস্ত, এটা কে? শি ইজ ড্যাম স্মার্ট ম্যান। আমি না এখন বুঝতে পারছি তোর অফিস করার ইন্সপিরেশন তুই কোথা থেকে পাস। আচ্ছা তুই একটা কাজ কর না, তুই তুই আমাকে এখানটা জব দিয়ে দেন। আরে বাসায় তো বোর্ড হচ্ছি, বুঝছিস না? এখানে থাকলে মনে কর মন মেজাজ ভালো হয়ে যাবে, বুঝছিস না? আরে তুই আমার কথা শুন, তুই একটা চাকরি, তো আমি তোর আন্ডারে চাকরি করতে পারি? করতে পারিস, কিন্তু কি বিষয়ে কথা বলছিস? কি বিষয়? আরে কি শুনবে, আমি তো আস্তে আস্তে কথা বলছি। এই বিষয়ে পরে কথা হবে। আচ্ছা রিল্যাক্স, কিন্তু কফি খা, আমি কাজটা একটু করে নিই, তারপর আলোচনা করবো, ঠিক আছে? দোস্ত আর এখানে বসে থেকে লাভ নাই, আমি তাহলে আসি। আর শুন, তুই বাসায় কখন আসবি সেটা বল, একসাথে আড্ডা দিই, ঠিক আছে? তুই রাখলে অবশ্যই আসবো, তবে তোর জন্য যাব না, যাবো হলো শিউলিকে দেখতে। রথ দেখা হবে, কলাও বেচা হবে। আমি এখন যাই। আর শুন, কালকে দেরি করিস না, টাইমলি চলে আসিস, একসাথে আড্ডা দিব। একদম দেরি করবো না, একসাথে আড্ডা হবে কালকে। সাবধানে যাস। থ্যাংক ইউ, বাই বাই। বসে দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। তুমি স্যারের রুমে গেলে কেন? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। কি এমন ইম্পর্টেন্ট কথা যে সব সময় তোমার স্যারের রুমে যেতে হবে? আরে আমাদের প্রজেক্ট যেটা একসাথে করেছিলাম আমরা। একসাথে? হ্যাঁ, সাইন করানোর জন্যই তো গেছি। প্রজেক্টটা করলাম আমি, সবকিছু ডান করলাম আমি, স্যারের রুমে যাবো আমি, তুমি কেন যাবা? ইউজ মি, ওইটা আমরা একসাথে করেছি, মনে রাখবেন। আর ওটা পড়েছিল, ভাবলাম দিয়ে আসি, কারণ কাজ বাকি রাখতে স্যারও চান না।
বর্ষা তুমি আমাকে এখন জ্ঞান দিচ্ছ তাই না? শোনো বর্ষা, একটা কথা বলে রাখি তোমাকে, এই রাজীব কিন্তু জ্ঞান শোনে না কারো। এই ব্যবহারের জন্য আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে না। কোন ব্যবহার? রাস্তার বখাটে যেমন করে তেমন। আমি বখাটে? আপনি কি এমন কাজ করেন বলেন তো? সারাক্ষণ তো থাকেনি বাইরে, সব কাজ আমারই করতে হয়। আমি কি কোনো মেয়ের সাথে প্রেম করতে চাই নাকি চায়ের আড্ডা দিতে চাই? অফিসের কাজে তো আমি বাইরে যাই, তুমি জানো না সেটা? আমি জানি না। তুমি জানবা কি করে? তুমি তো অফিসেই থাকো না, তুমি তোমার ডেস্কেই থাকো না, তুমি সব সময় গিয়ে থাকো বসের রুমে। আমি আপনার ঘরের বউ না, ঠিক আছে? আর আপনি আমার কাজে ইন্টারফেয়ার করতে পারেন না। শোনো, আমি তোমাকে বউ মনেও করি না। বর্ষা, তোমার মনে আছে যে থিয়েটার গ্রুপে যখন তুমি আসো প্রতিদিনই তো জবের জন্য বলতো আমাকে, কি বলতা না? হ্যাঁ ভাই, আমার একটা জব লাগবে, একটা চাকরি লাগবে, কিছু একটা করে দেন। যেই না তোমাকে আমি অফিসে নিয়ে আসলাম, তুমি বসের সাথে সম্পর্ক শুরু করে দিলা। আর এখন তো আমার চাকরি যায় যায় অবস্থা, এটাকে ঠিক? আমার জন্য চাকরি যাবে না আপনার, আপনার নিজের জন্যই আপনার চাকরি যাবে। আপনি যে ব্যবহার করছেন, নিজের চাকরি খোয়াতে বেশি দিন লাগবে না।